বিজনেসম্যান, তবে খুব তাড়াতাড়ি তার কোম্পানি গ্রো করে গেছে। জাংকুকের বাবা RM আর মা চেন। জাংকুকের একমাত্র বোনের নাম জিমিন। জাংকুকের বাবা RM একজন মিলিটারি রিটায়ার্ড অফিসার। আমাদের গল্পের নায়িকা তে, সে HSC ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কথা বলতে পারে না। একবার তে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন তার একটা অ্যাক্সিডেন্ট হয়। তখন থেকে সে তার কথা বলার শক্তি হারিয়ে ফেলে। যদিও ডক্টর বলেছে তে 18 বছর হলে একটা চিকিৎসা ভালোভাবে হওয়ার, মানে তের ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ সে ঠিকই শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। তে বাবা সোবিন আর মা ইয়ঞ্জন। গ্রামের বাড়ি যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্টে দুজন মারা যায়। তের মা বাবা মারা যাওয়ায় তে আরো ভেঙে পড়ে। তে এর একটা বড় ভাই আছে সুগা। সুগা তাকে খুব ভালোবাসে, তাকে আগলে রাখে। তে আর সুগা বাসায় একাই থাকে। সুগা তার বাবার বিজনেস সামলায়। তো চলো, তোমাদেরকে তো পরিচয়পত্র দেওয়া হয়ে গেছে, এবার স্টোরিটা স্টার্ট করা যাক। জাংকুক জিমিনকে দিয়ে আয়। কেন একা যেতে পারে না? সবসময় আমাকে কেন দিয়ে আসতে হবে? থাক আম্মু, আমি যেতে পারবো। জাংকুক, তুই জানিস না জিমিন কলেজে যাওয়ার সময় অনেক লেট করে আর ফার্স্ট ক্লাস মিস করে। আমি বলছি তুই ওকে নিয়ে যাবি আর নিয়েও আসবি, ওকে? জাংকুক জিমিনকে নামিয়ে দিয়ে তার অফিসে যাবে। টাইম স্কিপ অ্যাট কলেজ। নাম, এসে গেছি তোর কলেজ। ওকে ভাইয়া, চল আমিও যাব, তোর প্রিন্সিপালের সাথে আমার কিছু কথা আছে। চলো। জিমিন কলেজে প্রবেশ করতে কয়েকটি স্টুডেন্ট দৌড়ে বের হওয়ার সময় একটি মেয়ের সাথে জাংকুকের ধাক্কা লাগে। মেয়েটির হাতে কিছু পেপার ছিল, পেপারগুলো মাটিতে পড়ে যায়। জিমিন কুড়িয়ে দিচ্ছে, সাথে মেয়েটি কুড়াচ্ছে। একটা পেপার জাংকুকের পায়ের কাছে এসে পড়ে, যেটা জাংকুকের জুতার উপরে ছিল। মেয়েটি যায়, মেয়েটির দিকে জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটি নিচের দিকে থাকায় জাংকুক উপরের দিকে থাকায় জাংকুক মেয়েটিকে ভালোভাবে দেখতে পাচ্ছিল না। জাংকুক মেয়েটির দিকে নর্মাল ভাবেই তাকিয়েছে। মেয়েটি যখন পেপার তুলে উপরে তাকায়, জাংকুক যেন কিছু সেকেন্ডের জন্য মেয়েটির চোখে হারিয়ে যায়। মেয়েটি উঠে চলে যায় জিমিনের সাথে। জিমিনের কলেজ নিউ ফ্রেন্ড। তে ইশারায় বলে, ঠিক সময় মতো কলেজে আসো না কেন? আসলে ফার্স্ট ক্লাস ভালো লাগে না তে, তাই তো আসি না। তে ইশারায় আচ্ছা জানায়। অন্যদিকে জাংকুক অফিসে মিটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু জাংকুকের চোখের সামনে থেকে যেন সেই মেয়ের চাহনি সরছে না। কি হচ্ছে কি আমার সাথে? আমি কি ওর একটা চাহনিতেই ঘায়েল হয়ে গেলাম? জাংকুক সারাদিন কাজ করে বাড়িতে ফিরে, যেহেতু তার নিউ বিজনেস, সেজন্য তার অনেক শ্রম দিতে হয়। জাংকুকের রুম। জাংকুক শাওয়ার নিয়ে বের হয়ে ডিনার করতে বসে। তার খাবার জিন ঘরে দিয়ে গেছেন। জাংকুক খাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসে, কিন্তু সেই একই অবস্থা। জাংকুক কাজ করতে পারছে না। পরের দিন জাংকুক নাস্তার টেবিলে, জিমিন চল কলেজে দিয়ে আসবো। মা কি বলে দেখো, আজ নিজে থেকে যেতে চাচ্ছে আমার সাথে। জিমিন নিয়ে যেতে চাইছে, যাও। RM সাহেব টিভি দেখছে আর চা খাচ্ছে। বাই আব্বু। দেখে শুনে যেও মা। হ্যাঁ, ভাইয়া আছে না? জাংকুক জিমিনকে গেটের সামনে না নামিয়ে দিয়ে সে সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ সে তার এখনো মায়া ভরা চোখের জন্য দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ পর মেয়েটি আসে। গেটের সামনে জাংকুক মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। জাংকুক তাকে ডাকে, এক্সকিউজ মি, শুনছেন? জাংকুকের দিকে তাকিয়ে কিছু না বলে সেখান থেকে চলে গেল। কি হলো ব্যাপারটা? ডাকলাম কিন্তু কোনো রিপ্লাই না করে চলে গেল। কলেজে গিয়ে সরাসরি জিমিনের কাছে যায়। জিমিনকে লিখে বলে, জাংকুক ভাইয়া বাইরে দাঁড়িয়ে ছিল, আমাকে ডেকেছিল, আমি উত্তর দেইনি, সরি রে জিমিন। আসলে আমার সাথে তো তার পরিচয় নেই, তাই না? জিমিনকে যখন মাঝে মাঝে জাংকুক নিতে আসতো তখন জিমিন বলেছিল এটা তার ভাই। জাংকুক তাই তেকে চিনতে পেরেছে, কিন্তু তে এর তো তেমন কারোর সাথে মেশা হয়নি। জিমিন তার বেস্ট ফ্রেন্ড, যার সাথে তে সবকিছু বলতে পারে এবং জিমিনই তার ইশারার মাধ্যম সবকিছুই বোঝে। তাই তে জাংকুকের ইশারা বিনিময় করেনি, কারণ সে ইশারা করতে সবার সাথে কমফোর্ট ফিল করে না। ঠিক আছে, আর ভাইয়া তো আমার সে কখন দিয়ে গেছে, এখনো ছিল। আর ভাইয়া থেকে ডাকলো কেন? বাসায় গিয়ে জিজ্ঞাসা করতে হবে তো। বোন আমার কি হয়েছে? তে সুগার দিকে তাকায়। সুগা বুঝতে পারে কি হয়েছে। তে বোন, মন খারাপ করতে নেই, তুমি একদিন সবার মতো সরাসরি কথা বলবে।
ডেকেছো কেন? আসলে তোকে দিতে যেদিন গিয়েছিলাম কলেজে প্রথম, ওই দিন ওকে প্রথম দেখেছিলাম। ওই দিনে আমার ওকে অনেক ভালো লেগে যায়, সেজন্য একটু কথা বলতে চেয়েছিলাম। কিন্তু মেয়েটা তো আমার ডাক শুনেই কথাই বললো না। ভাইয়া, তে কথা বলতে পারে না। তে আমার বেস্ট ফ্রেন্ড। তে তোমায় চিনি না। তেকে বলেছি, কিন্তু তেকে তো তুমি চিনো না। তে তোমার সাথে ইশারায় কমফর্ট ফিল করতে পারেনি। কি? তে কথা বলতে পারে না? জিমিন না, আমি তাও তেকে চাই। জিমিন, ওর আইডিটা দিত আমাকে। জিমিন জাঙ্কুককে দের আইডিটা দিয়ে দেয় ইন মেসেজ। হাই তে, আপনি কে বলছেন? আমি জিমিনের ভাই জাঙ্কুক। তোমাকে তখন ডাকলাম, তুমি কোনো উত্তর দিলে না। আমি এখন বুঝেছি তুমি কেন উত্তর দাওনি। তো তোমাকে আমার একটা কথা বলার আছে। আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না। আমার তোমাকে অনেক ভালো লেগেছে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ওই চোখেই আমি হারিয়ে গিয়েছিলাম, এবং কি ওই চোখেই আমি বারবার হারাতে চাই। আই লাভ ইউ তে। তে কোনো উত্তর দিচ্ছে না। তখন জাঙ্কুক বলে, কি হলো তে, কিছু তো বলো। সরি, আমি 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 করতে পারবো না। তে তুমি কিছুদিন সময় নেই না তো, তবু আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি চাইলে আরো বাসবো। এভাবেই দিন যাচ্ছিল। তে জাঙ্কুকের কথা ভাবছে, কিন্তু সে নরম হলেও তার কথা বলতে না পারার জন্য সে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। জাঙ্কুক থেকে কিছুদিন পরে আবারও টেক্সট করে বলে, তে তুমি কি কিছু ভাবলে? জাঙ্কুক, দেখুন, আপনি একটা ভালো ছেলে। আমি চাই না আপনি একটা কথা বলতে না পারা মেয়েকে জীবন সাথী করুন। তো এটা কি বললে তুমি? আমি তোমাকে এভাবেই চাই, আমার কোনো প্রবলেম নেই। তে আমি শুধু তোমাকে চাই। আই লাভ ইউ সো মাচ। তে আমাকে সারা জীবন ভালোবাসতে পারবেন জাঙ্কুক? বিরক্তি হবেন না তো? তে আমি তোমায় সারা জীবন ভালোবাসবো। ওকে, ঠিক আছে। কিছুদিন পর জাঙ্কুক তের কথা তার ফ্যামিলিকে জানায়। তারা কোনো আপত্তি করেনি। জিন আর এমতের ফটো দেখে তার মায়াবী মুখ দেখে তার রাজি হয়ে যায়। জিমিন তো মহা খুশি। জাঙ্কুকের বাবা সুগাকে বিয়ের প্রস্তাব জানায়। সুগা জাঙ্কুককে আগে থেকে চিনে। ব্যবসার খাতিরে জাঙ্কুক ছেলে ভালো, এই জন্য সুগা রাজি হয়। 15 দিন পর তেকুকের বিয়ের দিন ঠিক হয়। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসে। বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। তের বিদায় বেলার সময় জাঙ্কুককে সুগা বলে, জাঙ্কুক, আমার বোনটা সবার মতো না, মানিয়ে নিও, কখনো কষ্ট দিও না। আমি তেকে অনেক ভালোভাবে আগলে বড় করেছি। আপনি চিন্তা করবেন না, আমি তেকে অনেক বেশি সুখে রাখবো। তেকুকের বাসর রাত। তে আর জাঙ্কুক সামনাসামনি বসে আছে। জাঙ্কুক তেকে দেখছে। জাঙ্কুক আলতো করে তের হাতটা তার হাতের মধ্যে নিয়ে ঠোঁটের একটা স্পর্শ এঁকে দেয়। তে, আমার মায়াবিনী কি আমাকে ভালোবাসে? তে জাঙ্কুককে আলতো করে জড়িয়ে ধরে। জাঙ্কুক বোঝা যায় ব্যাপার। আজকে আমি আমার মায়াবিনীকে আমার করতে চাই। আমার মায়াবিনী কি আমাকে সেই অনুমতি দেবে? তে খানিকটা লজ্জা পেয়ে মাথা নাড়ায়। জাঙ্কুক অনুমতি পেয়ে তের কপালে একটা ঠোঁটের স্পর্শ দিয়ে দেয়। তারপর জাঙ্কুক তেকে নিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক তেকে পাগল করে তুলছে। জাঙ্কুক আস্তে আস্তে তের সমস্ত মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে। তে শুধু সুইট সুইট বেবি, ইউ লুক হট, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। জাঙ্কুক এই বলতেই তের তাই তে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, একটু ওয়েট করো, সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। তার এইচএসসি এক্সামও শেষ হতে চলেছে। এই জানতে পারে যে সে প্রেগনেন্ট। তে তো অনেক খুশি, কিন্তু সে জাঙ্কুককে এখন জানাতে চাচ্ছে না, কারণ 2 দিন পর মানে 1 সেপ্টেম্বর জাঙ্কুকের বার্থডে। আর তেরও যে কথা বলতে পারে সেটাও জাঙ্কুক জানে না। সেটাও তে তার বার্থডেতে উপহার দেবে। তে অনেক খুশি হয়েছে। জাঙ্কুক জানতে পারলে তার কি হবে? সে তো আরো বেশি খুশি হবে। একসাথে 2টা উপহার পাবে সে। দেখতে দেখতে 2 দিন পরও চলে আসে। জাঙ্কুকের যে আজ বার্থডে সেটা জাঙ্কুকেরও মনে নাই। তো প্রাণ পাখিরা, জাঙ্কুককে তোমরা সবাই উইশ করে যাইও। আর আমার যে কি খুশি লাগছে, দেখতে দেখতে আমার বাণীটা 27 বছরের হয়ে গেছে। 27 বছরের বইরা আমার। হ্যাপি বার্থডে সোনা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকে দিনটা তোমার লাইফে হাজার নয় কোটি কোটি বার আসুক। আর তুমি যেখানে আছো ভালো থেকো। আশা করছি
করছি ভালো আছো তুমি, অনেক হ্যাপি থেকো, সারা জীবন এভাবে আমাদেরকে ভালো রেখে যেও। আবারও বলছি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই সোনা পাখি, জান পাখি, কলিজা, আমার প্রাণ প্রাণ পাখি। আমি কিন্তু উইশ করে দিচ্ছি, আর তোমরাও কিন্তু কমেন্টে উইশ করতে ভুলবে না। তো চলো স্টোরিতে ব্যাক করি। রাত এখন বাজে 11:59। তে উঠে বসে পড়ে জাঙ্কুক, তার দিকে পিছন ঘুরে ঘুমিয়ে আছে। তের তো এটা সহ্য হলো না, কারণ যে কদিন জাঙ্কুক ঘুমিয়ে আছে, মানে যে কদিন ধরে জাঙ্কুক তের সাথে আছে, সেই কদিন জাঙ্কুক দেখে বুকে জড়িয়ে ঘুমিয়েছে। আজকে এমন কি হলো যে উল্টো পাশ ফিরে শুতে হলো? তের হাতে আর মাত্র 1 মিনিট টাইম আছে। তে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায় আর গিয়ে প্রেগন্যান্সি নিয়ে টেস্ট করে, সেটা তো পজিটিভ এসেছে। তে রুমে এসে জাঙ্কুককে ডাকে, এই শুনছেন? শুনেন না, এই শুনছেন আপনি? আরে ওঠেন না, একটু শোনেন আমার কথা। ফিমেল ভয়েস শুনে জাঙ্কুক ধর করিয়ে উঠে পড়ে। কে ডাকছে তাকে? এমন ভাবে তো কখনো কেউ ডাকে না। আর তে ডাকবে, তে তো কথা বলতে পারে না, কে ডাকছে এমন ভাবে? জাঙ্কুক ধর পড়িয়ে উঠে চোখ ডলতে ডলতে সামনের দিকে তাকিয়ে দেখে ওটাতে জাঙ্কুকের চোখ নিমিষের মধ্যেই ভিজে যায় পানিতে, কারণ তে তার কথা বলতে পারছে। জাঙ্কুকের তো খুশি হওয়ার কথা, জাঙ্কুক কাঁদছে কেন? তো এই কথাটা ভেবে জাঙ্কুকের মুখে হাত রাখে আর বলে, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? কি হচ্ছে আপনার? ওকে ব্যথা করছে? আমাকে বলুন কি হয়েছে? জাঙ্কুক কান্না করতে করতে তেকে তার কোলে বসিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তখন তে আবারও বলে, ওহ জাঙ্কুক কি করছেন? বেবি ব্যথা পাবে না? জাঙ্কুক যেন আকাশ থেকে পড়েছে বেবির কথা শুনে। বেবি? কার বেবি? বেবি কোথায়? কেন বেবি কোথায় থাকে? অবশ্যই পেটে থাকে। তা আমার পেটটা কোথায়? আপনি কোথায় হাত দিয়ে রেখেছেন? অবশ্যই সেখানে। ছাড়েন না জাঙ্কুক, বেবি ব্যথা পাবে তো। জাঙ্কুক তের পিঠ থেকে সরিয়ে তের মুখ ধরে তের ঠোঁটে নিজের ঠোঁটে স্পর্শ দিতে থাকে। আই সে এগেন হ্যাপি বার্থডে আমার প্রাণ পাখি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো তোমরা অনেকেই আমার ফার্স্ট চ্যানেলে আমার রিয়েল ভয়েস শোনার জন্য আবেদন করেছো। মানে তোমরা লাইভে কেন আসো না? লাইভে তো অবশ্য আমি ফিল্টার দিতে পারি না, আমার ভয়েসে এফেক্ট দিতে পারি না, আমি রিয়েল ভয়েসই তখন কথা বলি। তখন তোমরা কোথায় থাকো? ফার্স্ট চ্যানেলে রিসেন্টলি অনেক কমেন্ট আসছে, আপু তোমার রিয়েল ভয়েস দাও, আপু তোমার রিয়েল ভয়েস দাও। তো আমার রিয়েল ভয়েস শুনে ফেলেছো। তো স্টোরিটা আমি এখানে এন্ড করলাম। তো কেমন হয়েছে বলবা। জাঙ্কুক বার্থডে স্পেশাল, আর জাঙ্কুকে কিন্তু উইশ করতে ভুলো না।